গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে 7:30। খুব ঘুমিয়ে নিয়েছি, চোখ মুখ খুলে গেছে, আজকে চোখ মুখটা ফুলে ফুলে লাগছে। তো রেডি করেছি, জাস্ট সবে উঠলাম, বাসন কুসন বের করলাম। এখনও ঘরের একটা কাজও হয়নি, আজকে কাজ আছে অনেক, সেগুলো তোমরা দেখতে পাবে। যেখানে যেখানে যাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার আগে জানাই বড়দের প্রণাম, ছোটোদের অনেক অনেক ঢের গুণ ভালোবাসা। তো আমার মেয়ে উঠে গেছে, ওর আছে 9:30 থেকে পড়া। তো এখন দেখি রান্না বান্না কী করি, টিফিন কী করি, এখনও চিন্তা করি। কারণ আগে আগে আমি সকালবেলায় ওটা ফ্রেশ মুড করার জন্য চা নিয়ে বসে পড়েছি। তো চলো চাটা খাই। আজকে আমার মুখ সত্যি খুব খোলা খোলা লাগছে, কেন জানি না। চোখের নিচটা দেখো, চোখের নিচটা। তো ফাইনালি হচ্ছে টিফিন করে নিয়েছি। তো ম্যাগি, এই যে ওর একটা, আমার একটা। আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি, কারণ আমি বললাম আমার একটা কাজ আছে। তো এই যে পটল আলু ভাজা, এখানে টক ডাল করে গরম গরম ডিমের অমলেট করে নেবো, হয়ে যাবে। তো প্রায় কমপ্লিট হয়ে এসছে, ডালটা সেদ্ধ করে এবার ফোড়ন দেবো। তো চলো আমি আগে কাজ কমপ্লিট করে নিই, তারপরে বাইরে বেরোনোর সময় তোমাদের সঙ্গে কথা বলছি। আগে খাবো, কারণ সব প্রায় কাজ কমপ্লিট করে নিয়েছি, শুধু স্নানটা করবো তারপরে বেরোবো। না না, ঠিক আছে, হ্যাঁ। হুম, ঠিক আছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। যা রোদ উঠেছে আজকে, 11:30 বাজে। এবার যাবো স্নান করতে। চলো স্নানটা সারি। গেছিলাম কিছু কাজের জন্য, তো এখন আর তোমাদের সামনে আর এটা এই 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 পেপার নিয়ে আমি তোমাদের সামনে আসবো হচ্ছে খুব তাড়াতাড়ি। পেপার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এটার ভিডিও আমি অন্য সময় শেয়ার করব, কারণ আজকে যেটা শেয়ার করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে আমার যাযাবরের কাহিনি, সেটা শেয়ার করব। স্নান টান করি, ফ্রেশ ট্রেশ হই, তারপরে সব কাহিনি তোমাদের সামনে শেয়ার করছি। শুভ দুপুর বন্ধুরা। তো আজকে আমার লাঞ্চ থালিতে আছে পটল আলু কুচিয়ে ভাজা, গরম গরম ডিমের অমলেট, ডাল। আমার আর মেয়ে নিয়ে নিয়েছি ভাত। তো তোমরা যদি খেতে ইচ্ছা হয় তোমরা সবাই চলে এসো। আমার দুপুরবেলাতে আমার বাড়িতে সবার নেমন্তন্ন। আর আমি যেহেতু পেঁয়াজ খেতে ভালোবাসি, তাই জন্য একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। চলো শোনাই কাহিনী। তো আমার যখন প্রায় 18 কমপ্লিট হবে, তো আমি স্কুল লাইফে আমার বিয়েটা দেওয়া হয়েছিল। তো আমার আসলে অরিজিনাল শ্বশুরবাড়ি হচ্ছে ইচ্ছাপুর, ব্যারাকপুর ইচ্ছাপুর। তো তোমাদের সঙ্গে আমার পার্ট শেয়ার করছি। হাজব্যান্ডের নাম ছিল গৌতম সান্যাল। তো লাইফের জার্নিটা যেমন হয়, একটা 14-15 বছরের এজের, বড় এজের সঙ্গে একটা মেয়ে, ছোটো মেয়ের এজ। কিন্তু এটুকুনি বলবো না যে মানুষটাকে নিয়ে যে কেমন ছিল না ছিল, মানুষটা ভালো ছিল। কিন্তু হ্যাঁ, তার মধ্যে অনেক প্রবলেম ছিল, যেটা হচ্ছে ড্রিঙ্ক, সেটাতেই হচ্ছে মেন প্রবলেম ছিল। আর আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং খুব কম ছিল, কারণ সে দুনিয়াটা 14-15 বছর বেশি দেখে ফেলেছে, 14 বছর কম আমি দেখে ফেলেছি। সুতরাং বন্ডিংটা খুব কম হয়েছে। ছোটো বয়সে বিয়ে, ছোটো বয়সে মেয়ে, তো আর ছোটো বয়সে লাইফের এরকম কাটানো। তো ছোটো বয়স থেকেই স্ট্রাগল জীবনটা কেটেছে, ওই লাইফটা পুরো স্ট্রাগলে কেটেছে। মানুষের একটা ফুল লাইফ থাকে, ভালো জীবন থাকে, খবর নেই। আর প্রায় লড়াই করতে করতে জীবন কেটে গেছে। আর
নিয়ে নিয়ে হচ্ছে 6 বছরের জীবন আমার একা। 6 বছরের মধ্যে তোমাদের দাদাভাই এসে জীবনটাকে ঠিক করেছে, হ্যাপি করেছে, ভালো রেখেছে। তো আমি এতটুকুনি জানি যে এই মানুষটা যে লাইফে এসছে, সে মানুষটা আসাতে লাইফটা অনেক চেঞ্জ হয়েছে, হাসতে শিখেছি, ভালো থাকতে শিখেছি। এক স্ট্রাগলের জীবন ছিল, মিডিলের স্ট্রাগলের জীবন ছিল, সবসময় স্ট্রাগলের জীবন ছিল, এখনও স্ট্রাগলের জীবন আছে, কিন্তু স্ট্রাগলটা হচ্ছে অন্যদিকে, যেটাতে প্রবলেম আছে, কিন্তু প্রবলেমের মধ্যে দিয়েও মানুষটা হাতটা ধরে রেখেছে, আজকে ভালো রাখার চেষ্টা করেছে, মেয়েকে আমাকে ভালো রেখেছে। তো জানি না এরপরে জীবনটা কি দেখাবে, এরপরে জীবনটা কি আছে না আছে। হ্যাঁ, ওই লাইফে আমি আপ্রাণ চেষ্টা করেছি বাঁচানোর জন্য, কিন্তু পারিনি। নিজের সমস্ত কিছু দিয়েছিলাম বন্ধক, ওর লিভার প্রবলেম হয়ে গেছিলো। তো প্রথমে 1 বছরে তো বাড়িতে থেকে ট্রিটমেন্ট করেছে, কিন্তু কার কাছে কত টাকা থাকে যে বাড়িতে থেকে ট্রিটমেন্ট করানোর জন্য। তারপরে তো হসপিটালাইজড হলো, তারপরে মানে পুরোই প্রবলেমের মানে বলতে গেলে ক্যান্সার পেশেন্ট হয়ে গেছিলো। তো সেই মানুষকেও বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি কপাল জোরে। তো অল্প বয়সে স্ট্রাগল দেখতে 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 আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আর ভুলে যাই যে অল্প বয়সের মেয়েদেরও অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, ভালো থাকার ইচ্ছে থাকে। তারা কোনো যন্ত্র নেই, তারা কোনো কিছু নেই। তো সময় অসময়ে বাড়ির মানুষজন পাশ থেকেছে। মার তো সেরকম প্রবলেম, মার তো সেরকম মানে ফিনান্সিয়াল প্রবলেম, মানে ফিনান্সিয়াল দিক দিয়ে তো কোনো জোর নেই যে মা আমাকে সাপোর্ট করবে। আমার বাবা চলে যাওয়াতে আমার দাদু ফিনান্সিয়াল দিক দিয়ে গার্ড হিসেবে আমাদের মানুষ করেছে, মার পাশে ছিল। কিন্তু আমার তো সে বাবার জায়গাটা নেই যে মা আমার পাশে থাকবে। তো আমাকে আমার জায়গাটা পুরো দেখতেই হয়েছে। আর বোনের তো বিয়ে হয়ে গেছে, কোনো প্রশ্নই নেই। তাই যা করেছি, স্ট্রাগল জীবন এখনও কেটে যাচ্ছে, এখনও কাটবে। পরবর্তীকালে জীবনে কি আসছে না আসছে সেটাও আমি তোমাদেরকে বলতে পারবো না, যে কপালে কি লেখা আছে না আছে। কিন্তু ভালো মানুষ হিসেবে সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকবো, তারপরে এটা দেখা যাবে। এখন হচ্ছে 1টা বাজে, চলো খাওয়া দাওয়ার পর শুরু হবে। আজকে করেছি টক ডাল, আলু ভাজা, গরম গরম ডিমের অমলেট, সেটাই খাওয়া হবে, শান্তির খাওয়া। আর আবার গরমটা পড়ছে। তো ফাইনালি গুড ইভিনিং বন্ধুরা। মেয়ে বসেছে পড়তে, তোমাদেরকে আমার জীবন কাহিনীর পার্ট কালকে শুনিয়েছি, যা যাবার হওয়ার কাহিনী। তো সব কাহিনী তোমাদের সামনে তুলে ধরলাম। তো বেশিরভাগ সময় মানে শুয়ে বসে তোমাদের সামনে ভিডিও করে কেটে গেল। তো এটাই তো জীবন, জীবনের নীতি এটা। তো চলো ভিডিওটা যে এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওর সঙ্গে কালকে দেখা হবে। বাই।